কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো লাস্ট ভিডিওগুলোতে আপনারা যারা প্রোফাইল অপটিমাইজ করছেন, প্রোফাইল ক্রিয়েট করছেন এবং আপনার প্রোফাইলের গিগ-টিগ সবকিছু অপটিমাইজ করে ফেলছেন, তারা চাইলে হচ্ছে তাদের প্রোফাইলগুলো আমাকে সেন্ড করতে পারেন। আমি আসলে রিভিউ করে দিব। আজকে এই ভিডিওটা যারা বিগিনার আছেন, যারা নতুন তাদের জন্যই। আজকের ভিডিওতে আমি একজন নতুন সেলারের প্রোফাইল রিভিউ করব এবং দেখার চেষ্টা করব যে প্রোফাইলের মধ্যে কী কী প্রবলেম আছে, প্রোফাইল পিকচার ঠিক আছে কিনা, ট্যাগলাইন ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা এবং গিগগুলান ধরে ধরে রিভিউ করব যে গিগগুলানের মধ্যে কী কী সমস্যা আছে এবং কী কী কিওয়ার্ডগুলানের মধ্যে যদি ইমপ্রেশন কম আসে বা গিগ আপনার ক্লিক কম আসে তার কারণটা কি। তো চলেন স্ক্রিনে চলে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে আজকে যে ভাইয়ের প্রোফাইল রিভিউ করব সেটা হচ্ছে আনিক ভাই। তো এনার হচ্ছে প্রোফাইলের মধ্যে যেটা আমি মোটামুটি দেখছি পুরোটাই, তার মধ্যে কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো আমি আসলে ট্রাই করব আপনাদেরকে জানানোর, সাথে সাথে ভাইও তো দেখবেন। সব কিছু হচ্ছে ফিক্সড করলে আশা করি আপনার প্রোফাইলের যে প্রবলেমগুলো আছে, আপনার যদি প্রোফাইলের ইমপ্রেশন কম আসে বা আপনার যদি অর্ডার পেতে সমস্যা হয় বা আপনি যদি ক্লিক পাচ্ছেন না, তাহলে এগুলো সলভ হবে। আমি স্ক্রিনটা একটু বড় করে নেই। ওকে, সো এইটা হচ্ছে তার হচ্ছে প্রোফাইলের মধ্যে সে ফার্স্ট যে ভুলগুলো আছে আমি একটা একটা করে শুরু করি। তো আপনি যখন হচ্ছে আপনার প্রোফাইলের নেমটা ক্রিয়েট করবেন, আপনার নিজের নামটা তার সঙ্গে যদি আপনি বলেন যে এরকম 2345 এরকম যদি আপনি মেসেজ নাম্বার অ্যাড করেন, যদি 2345 এরকম নাম্বার অ্যাড করেন, তাহলে অবশ্যই খেয়াল করবেন যেন নাম্বার অ্যাড না করে। একটা বা দুইটা নাম্বার অ্যাড করলে ঠিক আছে, কিন্তু এইরকম আপনি অনেক বড় একটা যদি ইউজার নেম হয় তাহলে জিনিসটা আসলে খারাপ দেখায়, কারণ ইউজার নেম আসলে কখনো চেঞ্জ করা যায় না, এটা সবসময় থাকে। এটা ওই যে আপনার যে প্রোফাইলটা যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন, তখন যখন আপনি এইটা শেয়ার করবেন fiverr.com, তারপরে আপনার নামের সাথে যেটা আছে যুক্ত, সেটা যখন শেয়ার করবেন আসলে 2393 এরকম নাম্বার থাকলে জিনিসটা একটু আনপ্রফেশনাল লাগে। তো ট্রাই করবেন আপনার নামটাই হচ্ছে দেয়ার। আর যদি মনে করেন আপনার নাম না পান, তাহলে আপনি যেই স্কিলটা করেন, মনে করেন যে ভাই যেহেতু এখানে দেখলাম ডাটা এন্ট্রি, তো আপনি এখানে হচ্ছে নাম দিয়ে তারপর ডট দিয়ে তারপর ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি অ্যাড সামনে দিয়ে তারপর আপনার নামটা এরকম করে আপনার হচ্ছে ইউজার নেমটা নিয়ে নিতে পারেন, তাহলে জিনিসটা আর একটু প্রফেশনাল দেখাবে। তো সেকেন্ড যেটা হচ্ছে দেখতেছি আমি, সেটা হচ্ছে দেখেন, আই উইল ডু ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ডাটা এন্ট্রি, টাইপিং এক্সেল অ্যান্ড কপি পেস্ট ওয়ার্ক। তো এইখানের মধ্যে যেই ভুলটা হচ্ছে সেটা হইতেছে, আপনি এই লাইনটা মূলত আপনার যে প্রোফাইলটা আছে, আপনার প্রোফাইলটা র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু এই লাইনটা পায়। তো যখন আপনি এই লাইনটা ক্রিয়েট করবেন, এই লাইনটার মধ্যে জাস্ট হচ্ছে আপনার যে জবের ডিসক্রিপশনগুলো আছে, ডাটা এন্ট্রি, টাইপিং এক্সেল, এই 3-4টা কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডে আপনি হচ্ছে র্যাঙ্ক পেতে চাচ্ছেন, আপনি হচ্ছে এটাকে আর কি অ্যালগোরিদমকে ফিট করতেছেন। তো এই 3-4টা কিওয়ার্ডই শুধু হচ্ছে আপনি আপনার প্রোফাইলের মধ্যে জাস্ট ট্যাগের মধ্যে দিবেন। আই উইল ডু, এইটা হচ্ছে এই জায়গায় লাগবেন। আই উইল ডু হচ্ছে আপনার জাস্ট গিগের জন্য, গিগের মধ্যে আপনি যখন লিখবেন, গিগের মধ্যে আপনার আই উইল ডু কিন্তু অটোমেটিক থাকে। এটা আপনাকে জাস্ট এই জায়গার মধ্যে আপনার যে নিশটা আছে সেই নিশের জাস্ট আপনি এখানে দিবেন। তো এটা গেল। তারপর যেটা সমস্যা সেটা হচ্ছে প্রোফাইল পিকচারটা। প্রোফাইল পিকচারের মধ্যে ট্রাই করবেন আপনি হচ্ছে যদি শার্ট পরে বা গেঞ্জি পরে ছবি দেন সমস্যা নাই, ট্রাই করবেন যে একটু ফর্মাল ছবি দেওয়ার জন্য, আর ছবিটা একটু ক্লোজ আপ হবে। আপনার ছবিটা যেরকম অনেক ওয়াইড ফ্রেম হয়েছে না, আর একটু ক্লোজ করে আপনার হচ্ছে একটু বুকের নিচ থেকে যদি নিয়ে আর একটু ছোট করা যায়, ছবিটা দেখেন আপনি যদি আর একটু ছোট করা যায়, তাহলে কিন্তু জিনিসটা আরও একটু ভালো দেখাবে। অনেক ছবিটা আপনার কিন্তু অনেক ওয়াইড হয়ে গেছে, তো ট্রাই করবেন যে ছবিটা যেন ওয়াইড না হয়। আর ব্যাকগ্রাউন্ডটা এরকম হচ্ছে গ্রেডিয়েন্ট আসতেছে, সূর্যের রে, সবুজ গাছপালা এরকম না রেখে চেষ্টা করবেন যে এক কালারের সিম্পল ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে দিয়ে, অথবা আপনি ওয়ালের সামনে দাঁড়ায় অথবা গাছের সামনে দাঁড়ালেন, জাস্ট সবুজ দেখা গেলো, এরকম আপনি একটু সিম্পল ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করবেন, তাহলে ছবিটা আরেকটু প্রফেশনাল লাগবে। তো এইটা হচ্ছে একটা জিনিস আপনি ফিক্সড করতে পারেন আপনার এই
আপনার ট্যাগ লাইনটা ঠিক করতে হবে, এটা গেল। তারপর ডেসক্রিপশনটা আমি মোটামুটি পড়ছি, ডেসক্রিপশন আপনার ঠিকঠাক আছে বলা যায়, কিন্তু এই জায়গার মধ্যে একটা জিনিস হচ্ছে চোখে একটু লাগতেছে, সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি আপনি যে কাজগুলো করছেন সেগুলো সব কিছু এখানে অ্যাড করছেন, কিন্তু এই জায়গার মধ্যে যখন আপনি কাজগুলো অ্যাড করছেন ডি এর সঙ্গে একবার লেগে গেছে, কোনো স্পেস নাই। তো যদি মনে হয় যে আপনার এই আপনি ডটগুলো রাখবেন আপনার এখানে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অন্য যেই নিচের ইয়েগুলো আছে আপনার হচ্ছে ওয়ার্ড কমায় দিয়ে, যে ওয়ার্ড লিমিট আছে ওর মধ্যে তো লিখতে হবে, ওয়ার্ড কমায় দিয়ে আপনাকে হচ্ছে এটা একটু স্পেস দিবেন যাতে জিনিসটা দেখতে এতটা হচ্ছে এলোমেলো না লাগে, আর একটু সুন্দর লাগে। তো আসলে প্রোফাইলটা হচ্ছে কাইন্ড অফ, আমি বারবার বলি যে প্রোফাইলটা হচ্ছে কাইন্ড অফ আপনার দোকান। বায়ার এসে যখন আপনার দোকান গুছালো দেখবে তখন কিন্তু বায়ার আকৃষ্ট হবে, যখন আপনার দোকানে অগুছালো থাকবে তখন তো বায়ার আপনার হচ্ছে কন্ট্যাক্ট মিতে ক্লিক করে আপনাকে মেসেজ করা তো দূরে থাক। তো এইখানে আপনার ডেসক্রিপশনটা আপনি একটু ইয়ে করে নেবেন, মডিফাই করে নেবেন। ওকে, এটা গেল। আর আমি হচ্ছে কিওয়ার্ডগুলো স্কিল আপনি যেগুলো অ্যাড করছেন সেগুলো হচ্ছে আমি একটু পরে দেখতেছি। আমরা হচ্ছে পোর্টফোলিওটা দেখি। পোর্টফোলিওর মধ্যে আপনি জাস্ট দেখেন, আপনি হচ্ছে 2টা পোর্টফোলিওর ইমেজ অ্যাড করছেন, মিনিমাম 4-5টা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করার চেষ্টা করেন, কারণ যখন একটা বায়ার আসবে আপনি তখন দেখবে যে নতুন সেলার উপরে কিন্তু বায়ার একটু ভরসা কম পায় যে আপনি এখনও কোনো কাজ করেন নাই। তো নতুন সেলার হিসাবে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু ফাইবারের যে আপনার নতুন সেলার হিসাবে আপনাকে ফাইবার যেটা দিচ্ছে আপনার পোর্টফোলিও কিন্তু আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। তো এই জায়গার মধ্যে আপনি আর কিছু পোর্টফোলিও অ্যাড করেন, আর কিছু পোর্টফোলিও অ্যাড করলে তাহলে ফাইবারের যখন বায়ার একজন আসবে তখন তার একটু কনফিডেন্স পাবে আপনাকে দেখে যে আপনি হচ্ছে বেশ অনেকগুলো কাজ করছেন। সো আপনি মার্কেট প্লেসে নতুন হলে আপনি কিন্তু প্রোফাইলেও সেম, এখানেও কিন্তু সেম কাজ বলবেন যে আমি মার্কেট প্লেসে নতুন, কিন্তু আমি হচ্ছে লোকাল মার্কেটে বা অন্য মার্কেটে আমি অনেক কাজ করছি, এরকম আপনার এক্সপিরিয়েন্সের কথা তো বলতে হবে যে 6 মাস বা 1 বছরের আমার এক্সপিরিয়েন্স আছে, না হলে তো একবারে আপনি কাজ পারেনই না, ওই রকম কাউকে তো হচ্ছে বায়াররা নিতে চাবে না। তো এই জায়গার মধ্যে আপনি একটা এক্সপিরিয়েন্সের অ্যাড করে দেবেন, আর হচ্ছে পোর্টফোলিও 2-1টা অ্যাড করবেন। তো এইটা গেল। অ্যাড করার পরে আরেকটা জিনিস আপনি হচ্ছে মিস করে গেছেন, সেটা হচ্ছে সার্টিফিকেট কিন্তু কিছু অ্যাড করা যায় ফাইবারের মধ্যে। তো আপনি সার্টিফিকেট কয়েকটা অ্যাড করে দেবেন, আপনি গিয়ে ইউডেমিতে হচ্ছে ফ্রি কিছু কোর্স পাওয়া যায়, ওই কোর্সগুলো আপনি করে নিয়ে, যেমন আমার প্রোফাইলের মধ্যে অ্যাড করা আছে মনে হয় 2টা সার্টিফিকেট, একটা হচ্ছে গুগলের আছে, একটা হচ্ছে ইউডেমির আছে। তো আপনি এরকম 2-1টা সার্টিফিকেট অ্যাড করে নিলেন, আর হচ্ছে আপনার এডুকেশন যে আছে এডুকেশনটা আপনি হচ্ছে অ্যাড করে নেবেন, আপনি এমএ করছেন না বিএ করছেন এটা হচ্ছে আপনি অ্যাড করে দেবেন। মানে আপনার প্রোফাইলটা যত ভারী হবে তত কিন্তু আপনি বায়ারের কাছ থেকে ট্রাস্ট পাবেন। তো এইখানে হলো, এটা গেল। দেন এখন আমরা আচ্ছা কিওয়ার্ডটা শেষ করে তারপর আমরা গিগগুলো নিয়ে ধরতেছি। আমি হচ্ছে একটা একটা করে কিওয়ার্ডগুলো ওপেন করতেছি, তাহলে হচ্ছে আমি আপনাকে বোঝাইতে পারবো। 1টা 2টা 3টা, ওকে 4টা, আমরা সবগুলো কিওয়ার্ড ওপেন করে নিলাম। ওকে, সো আপনার কিওয়ার্ডের কিন্তু বেশ ভালো ভারী ভারী গিগ আছে, যেই গিগগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ভারী ভারী গিগ। আমি যদি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ দিই একটা, আচ্ছা এটা টাইপ হবে না, ইংলিশ টাইপিং এক্সপার্ট বানানটা দেখিয়েন, মনে হয় ভুল আছে, একটু দেখে নিন আপনার হচ্ছে যদি টাইপিংয়ে মিস্টেক থাকে এটা ঠিক করে নিন। তো এগুলানে কিন্তু সবগুলান ভারী ভারী গিগ দেখতেছে, সব লেভেল 2 এর সেলার, এটাও হচ্ছে সব প্রো সেলার। আচ্ছা এটাতে বেশ লেভেল 1 আছে। তো আপনি হচ্ছে যখন কিন্তু স্কিল সিলেক্ট করবেন তখন একটু ট্রাই করবেন যে আপনার যে স্কিলগুলো আছে এগুলোর মধ্যে একটা অন্তত স্কিল একবারে বিগিনার এরকম স্কিল আপনি হচ্ছে সিলেক্ট করবেন, বা মার্কেট প্লেসে সেলার কম এই টাইপের হচ্ছে স্কিল আপনি সিলেক্ট করবেন। আচ্ছা এটা গেল, আমরা এখন গিগগুলো একটু ওপেন করি। একটা গিগ ওপেন করলাম, 2টা 3টা, আচ্ছা এইখানে 3 গিগগুলো ওপেন হোক। আমি হচ্ছে আরেকটা জিনিস আপনাকে বলে নেই, সেটা হচ্ছে যখন আপনি গিগ ক্রিয়েট করবেন গিগের ক্ষেত্রে ফাইবার কিন্তু আপনাকে টোটাল 1টা 2টা 3টা, আপনি কিন্তু 3টা গিগ দিয়েছেন, আপনাকে কিন্তু ফাইবার 4টা গিগ দিতে দিবে নিউ সেলার হিসেবে, আমি যতটুকু যদি ভুল না হই, তাহলে 4টা আপনি 4টাই হচ্ছে ইউটিলাইজ করবেন। আপনার কোনো একটা সার্ভিসের আপনি একটা সাব ক্যাটাগরি করেন, অথবা আপনি এমন কোনো একটা সার্ভিস দেন যেই সার্ভিসের সেলার অনেক কম। আমি লাস্ট ভিডিওতে একটা কিওয়ার্ড দেখাইছিলাম যে যেটার হচ্ছে গিগ আছে মাত্র 26টা,
তো এইরকম টাইপের যে গিগগুলো আছে যেগুলো একবারে সেলার কম, ওইরকম একটা আপনি সিজনাল গিগ তৈরি করেন, হলিডে উপলক্ষে যে সার্ভিসগুলো পায় ওই রকম যদি আপনার রিলেটেড কোনো সার্ভিস থাকে সেটা আপনি দিয়ে দেন। আর গিগ ইমেজের ক্ষেত্রে আপনার এই দুইটা গিগ ইমেজ অনেক সুন্দর আছে, কিন্তু এই গিগ ইমেজটা একটু হচ্ছে এরকম আপনার ছবি যদি একটু বড় করে দেওয়া যায় তাহলে মনে হবে যে আরেকটু ভালো লাগবে। আর ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, ব্র্যান্ডিং কালারের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার 3টা যে গিগ ইমেজ আছে 3টা গিগ ইমেজে আপনি সেম কালার ইউজ করার চেষ্টা করবেন। এই দুইটা কালার আমি মোটামুটি দেখলাম সেম, কিন্তু এইটার কালার একটু ডার্ক হয়েছে। তো আপনি চেষ্টা করবেন, এইগুলো হচ্ছে বেসিক আর কি, এটা হচ্ছে আপনার পুরো ব্র্যান্ডটাকে একটু লেভেল আপ করে। যদি আপনি আপনার গিগ ইমেজ থেকে শুরু করে আপনার সব কিছু, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে যদি আপনি এই সেম কালার ইউজ করেন, তো সব কিছু মিলে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে এটা আর একটু প্রফেশনাল লাগবে। তো আমরা গিগগুলো এখন থেকে আর চেষ্টা করবেন অবশ্যই 4টা গিগ দেওয়ার। তো আপনার হচ্ছে গিগগুলো আমরা দেখি, এইটা হচ্ছে একটা গিগ। তো এইখানে আই উইল ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা কালেকশন ফর ইয়োর বিজনেস। আচ্ছা, এটা হচ্ছে গিগ আপনার, এগুলো হচ্ছে আপনার গিগ ইমেজ। ওকে, গিগ ইমেজগুলো চলে, ভালোই করছেন আপনি। আচ্ছা, এইখানে হচ্ছে চাইলে আপনি আরেকটু স্যাম্পল বেশি করে অ্যাড করবেন। আপনার গিগটা কিন্তু যত আপনি ভালো করবেন, যত গিগের মধ্যে কাজ বেশি দেখাবেন তত কিন্তু ভালো। আর আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে গিগ ভিডিও যদি আপনি চান বা আপনার পসিবল হয়, চান কি যদি আপনি কাজ করতে চান তাহলে আসলে আপনাকে একটা গিগ ভিডিও মাস্ট বানাই দেওয়া লাগবে। গিগ ভিডিও যদি আপনি বানাই দেন তাহলে কিন্তু বায়ারের ট্রাস্ট লেভেল মনে করেন যে পুরা 50% আপনার প্রোফাইল দেখে 50% বেড়ে যাবে। আপনার প্রোফাইলের যদি ভিডিও না থাকে আর একজনের প্রোফাইলে যদি ভিডিও থাকে, অবশ্যই বায়ার যার ভিডিও আছে তাকে প্রিফার করবে। কারণ যখন সে 1-to-1 একজনকে দেখবে যে সে ভিডিও করে সব কিছু এক্সপ্লেন করতেছে, সে কি করে সেটা বলতেছে, তখন তার উপর কিন্তু একটু ট্রাস্ট পাবে। তো আপনি চেষ্টা করবেন অন্তত একটা ভিডিও বানায় একটা গিগ হচ্ছে এক্সপেরিমেন্ট করতে, যে গিগটার আপনার ইমপ্রেশন ভালো আসতেছে, ক্লিক ভালো আসতেছে, ওইটাতে আপনি গিগ ইমেজের সাথে সাথে একটা গিগ ভিডিও ট্রাই করবেন। আর যদি অর্ডার না এসে থাকে, কালকে যে 3টা মেথড বোঝাইছিলাম যে আপনার ইমপ্রেশন, ক্লিক আর অর্ডার, তো কালকের ভিডিওটা দেখে নিন, তো এটা হয়তো আপনার উপকারে লাগতে পারে। এই তো, তারপরে আপনার হচ্ছে গিগগুলো না আছে, দেখেন আপনি যখন আপনার গিগের ভিতরে ঢুকবেন তখন হচ্ছে আপনার যে কম্পিটিটর আছে তার হচ্ছে দেখেন সে কিন্তু কালারটা ইউজ করছে ইয়েলো, চোখে লাগবে। ইয়েলো কালার কিন্তু অনেক ক্যাসি কালার। তো এরকম হচ্ছে চেষ্টা করবেন যে আপনার কম্পিটিশন যারা আছে, কম্পিটিটর যারা আছে তাদের থেকে ইন্সপাইরেশন নিতে, কালার থেকে শুরু করে ফন্ট থেকে শুরু করে যারা অলরেডি টপ রেটেড আছে, যারা অনেক ভালো করতেছে, ডিরেক্ট কপি করার দরকার নেই। আপনি হচ্ছে কালার নিলেন, কী টাইপের ফন্ট ইউজ করতে সেই টাইপের ফন্ট ইউজ করলেন, করে আপনার মধ্যে হচ্ছে ওই জিনিসটা অ্যাপ্লাই করলেন, তাহলে দেখবেন যে জিনিসটা আরও একটু ভালো হবে। এটা গেল। তারপর হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা গিগ ডিসক্রিপশনটা আর সব কিছু আমরা একবার দেখে নেই। আচ্ছা, আপনার গিগ ডিসক্রিপশনটা কিন্তু অনেক ছোট মনে হইতেছে আমার কাছে। আপনি গিগ ডিসক্রিপশনটা আরেকটু বড় করার ট্রাই করবেন। গিগ ডিসক্রিপশনের মধ্যে আরেকটু ডিটেলসে লেখার ট্রাই করবেন, আপনি কি সার্ভিস দিচ্ছেন, আর শেষের মধ্যে সিটিএ বাটন দিয়েছেন, কিন্তু এটা আরেকটু ভালো করে দিবেন। সিটিএ বাটন থেকে শুরু করে পুরা হচ্ছে আপনার যে গিগটা আছে এটা আরেকটু অর্গানাইজ করা লাগবে। গিগগুলো আমার কাছে একটু মনে হইলো যে খুব বেশি পলিশ না। আর প্রাইসিং অন্যদের সাথে কম্পেয়ার করে দেখে নেবেন। প্রাইসিং প্রথমের দিকে একটু চেষ্টা করবেন আপনার যে নিউ সেলার আছে তাদের সাথে হচ্ছে মোটামুটি একটা ব্যালেন্স রাখার। আপনি যদি টপ রেটেড সেলারের সাথে কম্পিটিশন করতে চান তাহলে সচরাচর কিন্তু এখানে টিকে থাকা একটু টাফ। প্রথমের দিকে আপনাকে একটু বেশি কাজ করতে হবে, একটু কম টাকার মধ্যে হচ্ছে দিতে হবে। তাও কিছু রিভিউ পাওয়ার পরে তারপরে আপনি প্রাইসিংটা বাড়াইতে পারেন। তো এই জায়গার মধ্যে একটু ট্রাই করবেন আপনার যে প্রাইসিংটা আছে এটা অন্যদের সাথে কম্পেয়ার করে নিতে চাই প্রাইসিং ঠিকঠাক আছে কিনা। এফএকিউগুলো আর দুই একটা অ্যাড করে দেবেন। এফএকিউ কিন্তু এসইওতে হেল্প করে, তো দুই একটা দরকারি, একবারে যেগুলো আননেসেসারি এফএকিউ সেগুলো দিয়ে ভরাই দেওয়ার দরকার নেই। দুই একটা এফএকিউ দিয়ে এইখানে হচ্ছে ট্রাই করবেন আপনার যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আপনি র্যাঙ্ক চাইতেছেন এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করার। তো চলেন এখন দেখি কিওয়ার্ডের কি অবস্থা। ডাটা মাইনিং ঢুকলাম। আচ্ছা, এখানে দেখেন 6900 কিন্তু গিগ আছে। এই জায়গার মধ্যে আপনাকে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করা বলা যায় যে ইম্পসিবল। তারপর আর একটা দেখি, খুলি। ওকে, আপনি যে কিওয়ার্ডগুলো টার্গেট করছেন এগুলো কিন্তু আপনার টার্গেটিং কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো টার্গেটিং কিওয়ার্ড। তো যখন আপনার কিওয়ার্ডগুলোর মধ্যে আমি ঢুকতেছি দেখেন আপনার 10,000,
এটা চললো 10,000 চলে, কিন্তু 10,000-এর মধ্যে আপনার গিগ আসলে আসবে না। এখানে আপনি দেখবেন যে নিউ সেলার আসলে আছে কিনা। যদি দেখেন যে নিউ সেলার আসতেছে না, কোনোভাবেই শো করতেছে না, তাহলে আপনাকেও শো করবে না। এটা হচ্ছে সিম্পল। আর আপনি ট্রাই করবেন যখন আপনি কোনো গিগ ক্রিয়েট করবেন, সেই গিগের মধ্যে অন্তত 2-1টা কিওয়ার্ড এমন রাখার যে কিওয়ার্ডটার মধ্যে সার্ভিস একেবারে কম। এটা 2000 ছিল, হ্যাঁ আচ্ছা, এটা এই কিওয়ার্ডটা কিন্তু ভালো, এই কিওয়ার্ডটা ভালো, এরকম আপনি কিওয়ার্ড নিতে পারেন। এরকম যে কিওয়ার্ডগুলোনে সার্ভিস রিলেটিভলি কম, যে কিওয়ার্ডগুলোনের মধ্যে আপনার কম্পারেটিভলি মনে করেন অন্য গিগ কম আছে, আপনার গিগ ওইখানে হচ্ছে র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু বেশি। তো আমরা আর আপনার গিগটা আরেকটা দেখে নেই। আচ্ছা, এগুলো হয়েছে, এটাকে আমরা ওপেন করি দেখি এটা গিগের কি সমস্যা। আচ্ছা, এটা ঠিক আছে। অ্যাবাউট গিগ ওই সেম, আপনি হচ্ছে অ্যাবাউট গিগের মধ্যে আরেকটু বেশি অ্যাড করার চেষ্টা করবেন। আপনি জাস্ট মনে করেন যে ইমিডিয়েট আপনার নিচেই যাদের সাজেস্ট করতেছে তাদের যে কোনো একটা গিগে ঢুকবেন, ঢুকে জাস্ট দেখবেন যে আসলে সে তার টাইটেল কিভাবে লিখছে, সে ডেসক্রিপশনটা কিভাবে দিছে। দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা টাইটেল দিছে, গোছানো টাইটেল। আপনি কিন্তু টাইটেলটা আরেকটু বড় করবেন, আপনার যে প্রোফাইলের ডেসক্রিপশনটা আছে এইটা। আর আপনার গিগগুলান যেগুলো আছে, আমি যে দেখেন এখানেও কিন্তু ওই সেম ইয়েলো কালার ইউজ করছে। তার কিন্তু হচ্ছে গিগের যে ডেসক্রিপশনটা আছে সেটা আপনি একটু দেখে নেই। আচ্ছা, এফএকিউ অ্যাড করছে হচ্ছে 4টা। আপনি এরকম 5-7টা এফএকিউ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে রিলেটিভ এই এফএকিউগুলো অনেক ভালো, সেই এফএকিউগুলো আপনি অ্যাড করে দেবেন। এই গিগটা কিন্তু আমার পছন্দ হয়েছিল, কয়েকবার চোখে আসছে। তো আপনি এইরকম হচ্ছে দেখবেন যে আপনার ইন্ডাস্ট্রিতে কোন কালার চলতেছে। দেখেন তার ছবিটা কিন্তু দেখেন, সে কিন্তু অনেক ক্লোজ আপ একটা সুন্দর ছবি দিচ্ছে। তো যখন অর্ডার, ইন্ডিয়ান আর পাকিস্তানরা অনেক বেশি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে ভালো করে, কারণ তারা হচ্ছে অনেক বেশি সিরিয়াস। তো আপনি যখন প্রোফাইল পিকচার থেকে শুরু করে আপনি সব কিছু যখন তারা হচ্ছে 21টা অর্ডার সে কমপ্লিট করছে, সেও কিন্তু নতুন সেলার, সে কিন্তু একবারে যে পুরাতন সেলার তা না, সে হচ্ছে টোটাল মনে করেন 61টা অর্ডার কমপ্লিট করছে, তার মানে খুব বেশি দিন হয় নাই। তার কিন্তু এক্সপিরিয়েন্স সে লিখছে, সব কিছু লিখে দিচ্ছে সে গিগের মধ্যে, যে তার কী এক্সপিরিয়েন্স আছে, কী কী আছে। তো যখন আপনি এক্সপিরিয়েন্স লিখে দেবেন, তখন যদি আপনার প্রোফাইলের মধ্যে ওই রকম পোর্টফোলিওতে কোনো স্যাম্পল না থাকে, তখন কিন্তু বায়ার ওই ট্রাস্টটা পাবে না। আর গিগের ডেসক্রিপশনটা একটু বড় করার, একটু গোছানো, এরকম করে হাইলাইট করে নাম্বারগুলো দিয়ে সুন্দর করে, এগুলো কিন্তু সব কিন্তু গিগ ডেসক্রিপশনে আমি কিন্তু আগের ভিডিওগুলো যেটাতে প্রোফাইল অপটিমাইজেশনের ভিডিওতে আমি কিন্তু দেখাই দিছি কীভাবে আপনি গিগ ডেসক্রিপশনটা অপটিমাইজ করবেন। আর প্রাইসিংটা একটু হচ্ছে দেখে নেবেন, এই যারা অ্যাগ্রেসিভ প্রাইসিং করতেছে, আপনি ওদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু প্রাইসিং ওদের মতো করতে হবে। এই একটা গেল, আর কি দেখব। আচ্ছা, আপনার হচ্ছে গিগের কিওয়ার্ডগুলো আপনি একটু দেখে নিন, চেক করে নিন যে কিওয়ার্ডের মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক পাইতে চাচ্ছেন, মনে করেন যে আপনি এই গিগের মধ্যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে, আপনি যে 5টা কিওয়ার্ড দিয়েছেন, এই 5টা কিওয়ার্ড দিয়েছেন, এই 5টা কিওয়ার্ডের মধ্যে আপনি জাস্ট ঢুকে সবগুলো দেখেন যে আসলে কয়টা করে সার্ভিস আছে। 1,000,000 32,000, এই জায়গার মধ্যে আপনার কিন্তু র্যাঙ্ক পাওয়া বলা যায় যে ইম্পসিবল। তো সেমভাবে আপনি সবগুলান আপনার গিগগুলান ঢুকে ডেসক্রিপশন, গিগ ইমেজ, তারপরে আপনার হচ্ছে গিগ প্রাইসিং, তারপর আপনার যে গিগের যে আপনি ডেসক্রিপশনগুলো লিখছেন, আর এই স্যাম্পল আমার কাছে মনে হচ্ছে যে আপনার 3টা গিগের মধ্যেই এই যে ভিতরে যে গিগ ইমেজ আর যেই আপনার স্যাম্পলগুলো আপনি দিচ্ছেন, যে আপনার এগুলো পিভিএস কাজের স্যাম্পল, সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই স্যাম্পলটা আপনি সব জায়গায় মনে হয় ইউজ করছেন। তো অন্তত 3-4টা কাজ করার ট্রাই করেন। 4-5টা যদি কাজ না করেন, মানে স্যাম্পল কাজ যদি না করেন, তাহলে আসলে বায়ার আপনাকে ট্রাস্ট করতে পারবে না। সো এই জায়গাটা একটু কাজ করার চেষ্টা করেন, পোর্টফোলিওটা আর একটু ভারী করেন, কিওয়ার্ডগুলো ঠিকঠাক করেন, ডেসক্রিপশনটা ঠিক করেন, প্রোফাইল পিকচারটা ঠিক করেন, তাহলে আশা করা যায় যে একটা ভালো কিছু পাওয়া যাবে। তো আমি যদি সবকিছু রিক্যাপ করি, আজকে যেটা আমরা মোটামুটি প্রোফাইলটা রিভিউ করে দেখলাম, তো সেম প্রবলেম কিন্তু আপনারও থাকতে পারে। আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন, আপনার প্রোফাইলটাও আপনি নিজেভাবে এইভাবে অডিট করবেন যে আপনার প্রোফাইল পিকচারটা কীরকম, আপনার কম্পিটিশন যারা আছে তাদের প্রোফাইল পিকচারটা কীরকম, আপনার গিগ ইমেজটা কীরকম, আপনার পোর্টফোলিওতে কয়টা পোর্টফোলিও আছে, কয়টা আপনি গিগ দিচ্ছেন, আর আপনার গিগের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে র্যাঙ্ক করতেছে কিনা, আর আপনার গিগের যে কিওয়ার্ডগুলো আছে এটা আপনি হচ্ছে সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই একটু মার্কেটটা ভালো মতো রিসার্চ করে নেবেন, যেগুলো নিয়ে কম্পিটিশন কম সেই কিওয়ার্ডগুলো টার্গেট করার চেষ্টা করবেন, প্রোফাইল পিকচারটা ঠিকঠাক করবেন, গিগ ইমেজগুলো ঠিকঠাক করে দিবেন, একটা গিগ ভিডিও দেওয়ার ট্রাই করবেন। গিগ ভিডিও যদি আপনি দেন, যদি আপনি মার্কেট প্লেস টিকে থাকতে চান, তাহলে এখন গিগ ভিডিও মাস্ট। গিগ ভিডিও না দিলে আপনার ট্রাস্ট
পাওয়া খুবই কঠিন। যদি একটা গিগ ভিডিও দিয়ে থাকেন তাহলে বায়ার কিন্তু আপনাকে বলা যায় যে বায়ারের ট্রাস্ট অনেক বেড়ে যায় ওই প্রোফাইলটা দেখলে, যে সে হচ্ছে একটা ভিডিও দিয়ে দিছে। যে মানুষ আসলে এখন যে এআই এর যুগ হয়ে গেছে, সবাই আসলে পারসন টু পারসন কমিউনিকেট করতে চায়। তো যখন আপনি একটু প্রফেশনালি একটা ভিডিও বানায়, খুব প্রফেশনাল দরকার নেই, আপনি মোটামুটি একটা ক্যামেরার সামনে দাঁড়ায় বা আপনার ফোনের সামনে দাঁড়ায় একটা গিগ ভিডিও করে যখন দিবেন, তখন আপনার কিন্তু প্রোফাইলটার ট্রাস্ট লেভেল বেড়ে যাবে। তারপর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনার যে ছোট ছোট অপরচুনিটিগুলো থাকে, বিভিন্ন হলিডে, বিভিন্ন ছোট ছোট ইভেন্ট টাইপের কিছু থাকে, আপনার যে ইয়ে আছে আর কি, আপনার যে প্রফেশন, আপনি সেই প্রফেশনের যে ছোট ছোট মার্কেট প্লেসগুলো আছে, ছোট ছোট অপরচুনিটিগুলো আছে, এগুলো হচ্ছে গ্রাফ করার চেষ্টা করবেন হলিডে উপলক্ষে, সিজনাল গিগ বা ছোট কিছু গিগ, যেখানে যদি আপনি একটা অর্ডার পেয়ে যান তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা একটা বুস্ট পেয়ে যাবে। তারপরে কিন্তু আপনি অর্ডার পেতে থাকবেন। আর যদি সর্বশেষ যেটা বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার পোস্টগুলো করা শুরু করে দেন, আপনার যে কাজগুলো আছে এগুলো শোকেস করা শুরু করেন, তাহলে আশা করি যে খুব দ্রুত আসলে সফলতা দেখবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা কাজ করেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দিতে পারেন। আর আপনার যদি প্রোফাইলটা আপনি অডিট করে সন্তুষ্ট না হন, তাহলে আমার ইনবক্সে আপনি প্রোফাইলটা দিয়ে রাখবেন, আমি এরকম করে ধরে ধরে আপনার প্রোফাইলে যে প্রবলেমগুলো আছে এগুলো দেখানোর ট্রাই করব। ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে।